সময় যত গড়াচ্ছে লেবাননে ততই প্রাণঘাতী হামলার ভয়াবহতা বাড়াচ্ছে ইসরায়েল। বোমা বিস্ফোরণে ধ্বংস হচ্ছে সবকিছু। দক্ষিণাঞ্চল থেকে রাজধানী বৈরুত কোনো এলাকায় এখন নিরাপদ নয়। প্রতিদিনই ঘটছে প্রাণহানি। জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন লাখ লাখ বাসিন্দা। এত বর্বরতার পরও দমে যায়নি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্যবস্তু করে চালানো হচ্ছে পাল্টা হামলা। রোববারের একটি হামলায় উত্তর ইসরায়েলের শহর কারমেল ও দেইর আল আসাদের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ ইসরায়েলিদের মনেও। তাই এসব এলাকা থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। והרגשנו את ההדף ממש ממש חזק, ומסתבר שזה בבניין צמוד אלינו. יצאנו מהחדר, כמו שאמרו, אחרי 10 דקות, וראינו את כל הנזקים, ותודה לאל אנחנו בסדר. এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে লেবাননে হিজবুল্লাহর 250 মিটারের একটি গোপন টানেল খুঁজে পাওয়ার দাবি করছে স্থল অভিযানে থাকা ইসরায়েলি বাহিনী। সেখানে হামলায় ব্যবহৃত যুদ্ধ সরঞ্জাম পাওয়ার পর টানেলটি ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ। এমনকি 6 দিনের স্থল অভিযানে 440 জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যারও দাবি করছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরালো করতে এই মুহূর্তে রাজনৈতিক নির্দেশনাকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানান ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র। האופן בו נגיב למתקפה הנפשעת יהיה באופן, במקום ובזמן שנחליט, בהתאם להנחיית הדרג המדיני. এদিকে সম্প্রতি ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাব দিতেও প্রস্তুতি নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এতে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর ঠিক 1 বছরের মাথায় মধ্যপ্রাচ্য যুদ্ধ উত্তেজনার পারদ চরম পর্যায়ে পৌঁছেছে। সেই উত্তেজনা কমাতে এবার ইসরায়েলের বিপক্ষে কথা বলল মিত্রদেশ ফ্রান্স। লেবাননের প্রতি সংহতিও জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমনকি অবিলম্বে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর অংশ হিসেবে গাজায় ব্যবহৃত অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি। La semaine dernière, à New York, le président Biden comme moi-même avons endossé un texte de cessez-le-feu, et donc que les États-Unis d'Amérique étaient favorables pour le Liban, que ce texte avait été discuté avec ফ্রান্সের এমন আহ্বানে ক্ষিপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মিত্রপক্ষের কারো সমর্থন না পেলেও যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত লড়াই কিছুতেই থামবে না বলে আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সরকার প্রধান। As Israel fights the forces of barbarism led by Iran, all civilized countries should be standing firmly by Israel's side. Yet President Macron and some other Western leaders are now calling for an arms embargo against Israel. Shame on them. Is Iran imposing an arms embargo on Hezbollah, on the Houthis, on Hamas, and on its other proxies? এদিকে লেবাননে নতুন যুদ্ধ তরঙ্গ শুরু হলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসনের ভয়াবহতা থামায়নি ইসরায়েল। মধ্য গাজার একটি মসজিদে বোমা হামলায় 20 জনের বেশি ফিলিস্তিনি নিহত সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে 1 বছরে প্রাণহানি 41,800 ছাড়িয়েছে, আহত প্রায় 97,000। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।